আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ফেসবুক অ্যাডস এর জন্য বায়ার খুঁজবো। তো ফেসবুক অ্যাডস এর জন্য আমরা যে ওয়েবসাইট থেকে বায়ার খুঁজবো সেই ওয়েবসাইটটিতে আমরা সরাসরি চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করব বা অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি। তারপরে আমরা এর ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে আমরা যে কাজটি করব, কান্ট্রি সিলেক্ট করব, আমরা কোন দেশের বায়ার খুঁজব। তো আমরা এখানে যে কোনো একটা দেশ সিলেক্ট করি, যেমন ইউনাইটেড স্টেট। আমরা সাধারণত ইউনাইটেড স্টেট, ইউকে, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে আমরা বেশিরভাগ বায়ার খুঁজে থাকি। তো আমরা ইউনাইটেড স্টেট দিলাম। এরপর এখানে আপনি ক্যাটাগরি দিতে পারবেন, অ্যাড ক্যাটাগরি, মানে কোন ধরনের অ্যাডসের জন্য আপনি বায়ার খুঁজতেছেন। তো আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে আমরা ওয়াল অ্যাডস দিব, এটাই বেটার। তো এরপর আপনি কিসের জন্য আপনি মানে কোন ধরনের বিজনেসের জন্য বায়ার খুঁজবেন বা কাদের আপনার আপনার টার্গেটেড বায়ার কারা, সেই সম্পর্কে আপনি অনেক কিছু লিখে, যেমন রিয়েল এস্টেট, ক্লোথিং, কার, ড্রেস। তো আমরা এখান থেকে লিখবো ক্লোথিং। আপনি এখানে লিখে সার্চ করবেন, এইখানে যেতে আমাদের সাজেস্ট করতেছে ক্লোথিং। তো ক্লোথিংটা আমরা সিলেক্ট করলাম। লেখার পরে এই যে দেখেন অনেকগুলো পেজ আসবে, এখানে অনেক পেজ, হাজার হাজার পেজ। এখান থেকে আপনি যে কোনো ধরনের বায়ার কালেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এগুলো কিন্তু অ্যাক্টিভ অ্যাড, অ্যাড কিন্তু এগুলো পেজে রানিং আছে বা অ্যাডগুলো চলতেছে পেজে। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ অ্যাডগুলোও নেব, ইনঅ্যাক্টিভ অ্যাডগুলোও নেব। তো ইনঅ্যাক্টিভ অ্যাড নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, এখানে সাইডে দেখেন ফিল্টার, এখানে আমরা ফিল্টার করতে পারবো। তো আমরা ফিল্টারে যদি যাই, ফিল্টারে যাওয়ার পরে আমরা এখানে কি এই যে দেখতে পারতেছেন, এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এখানে আমরা যদি ক্লিক করি, এই যে আমরা এখানে ইনঅ্যাক্টিভ সিলেক্ট করে দিব। আপনি এখানে সাল সিলেক্ট করতে পারবেন, কত সাল থেকে কত সালের আপনি ইনফরমেশন চাচ্ছেন, যেটা আছে আমরা সেটাই রাখবো। অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করার পরে দেখেন এগুলো সব ইনঅ্যাক্টিভ অ্যাডস, মানে এগুলোতে আগে অ্যাড চালানো হয়েছিল, এখন আর নাই, অ্যাডগুলো ইনঅ্যাক্টিভ আছে বর্তমানে। তো আমরা এই পেজগুলো যদি আমরা যদি টার্গেট করি, যে তাদের আমরা বিভিন্ন কজেস দেখাইতে পারি, কারণ দেখাইতে পারি যে তারা তাদের অ্যাড রান করে তারা ভালো ফলাফল করতে পারেনি, তাদের যদি আমরা সমস্যাগুলো তুলে ধরতে পারি, তারা কিন্তু অবশ্যই আমাদের কাজ দিবে। তো চলেন দেখাই কিভাবে এখানে আমরা এদের পেজটা ওপেন করে নিব। এই যে পেজের এখানে মাউস আইকন রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব করে নিলাম। এই যে তো এখানে দেখেন 10,000 ফলোয়ার রয়েছে পেজটিতে। তো আমরা এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করব। এই যে তাদের জিমেইল, তাদের ওয়েবসাইট, সব কিছুই কিন্তু এখানে আছে। এই যে তাদের ওয়েবসাইট। তো আমরা এখান থেকে জিমেলটা কালেক্ট করব, এরপর জিমেল কালেক্ট করব, তারপর ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি সব ধরনের ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা জানেন যে আপনাদের একটা শিট থাকবে, সেই শিটে আপনারা কী করবেন, জিমেল রাখবেন, পেজের নাম রাখবেন, পেজের লিঙ্ক রাখবেন। তারপর যোগাযোগ করার জন্য তো জিমেলটা অবশ্যই লাগবে। তারপর ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকলে অবশ্যই তাদের আপনি ইনস্টাগ্রাম, এরপর টুইটার, ফেসবুক, ইটিসি, মানে তাদের সাথে যোগাযোগ করার জন্য সব ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি এখান থেকে যদি একটা খুব সহজেই কিন্তু এখান থেকে বায়ারগুলোকে খুঁজে পাবেন, এবং আপনি আশা করি এখান থেকে কাজও পাবেন, এখান থেকে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। আজকে এরপরে ভিডিওতে অন্য কোনো একটা অন্য কোনো একটা সাইট নিয়ে আসবো, যেখানে বায়ার আপনারা খুঁজে পাবেন খুব সহজেই।
তো আশা করি এখান থেকে আপনারা ট্রাই করলে অনেক বায়ার পাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।